তুমি সরো থেকে মানে দরজা হয়েছে ছোট বুঝছ ওরা সবাই একসাথে বেরি হবে তাই চলো 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 না খাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বগুড়া থেকে এক ভাই আসবি আমার খামারে এই ডিম মানে বাচ্চা ফুটানোর জন্য, তাই না মনিকা? মানে ওই যে সেদিন তুমি যে কাকি ডিম দাও নি লাইট দিয়ে পরীক্ষা করে ওই ডিমগুলো মানে বাচ্চা ফুটবি সেই জন্য পরীক্ষা করে দিছো। তো সেই জন্য এক ভাই, তুমি ডিম তোলো, এক ভাই ভিডিওটা দেখে মানে আমাদের বগুড়ার ভিতরেই, তো ভাই বলতেছে ভাই আমাকে 50টি ডিম দিতে হবে, আমি বাচ্চা ফোটাবো ইনকিউবেটর দিয়ে। তো ভাইয়ের সাথে প্রায় আজ 2 দিন যাবত কথাবার্তা হচ্ছে। তো সেই ভাই মূলত আজকে ডিম নেওয়ার জন্য আসবি। তো ওনাকে আমি বলছি যে ভাই আপনি যদি ডিম নিতে চান তাহলে একটু সকালে আসেন, যেহেতু এটা কাঁচামাল, সকাল সকালে এটার মানে মার্কেট হয়। তো ভাই আমার কাছে আধা ঘন্টা আগে ফোন দিছিল, এখনও আসেনি। তো ভাইয়ের জন্য একটু দেরি করে আসলাম খামারে। মনিকা তুমি পরীক্ষা করে দিওর বাবা তো, হ্যাঁ যদি না ফুটে তখন যে আবার গাল পারবি নি। হ্যাঁ 2-1টা মিস যাবি না এখন পরীক্ষা করে। মানে ওই ভাইটা একটা বিশ্বাসের ওপর ডিমগুলো নিতে আসতেছে বুঝছো, আমাদের এই ভিডিও প্রতিদিনই দেখে, মানে আমাদের একটা বিশ্বাস করে যে না ভাই আসলে সত্যি কথা বলে। হ্যাঁ একটা বিশ্বাসের উপর, একটা আন্তরিকতার উপর ডিমটা নিবে আসতেছে। তুমি যে সেদিন যে ধরো ভাই 50টা ডিম নিবি, 50টা ডিম নিয়ে জ্বর ফুটলো না সখন বুদ্ধি শতকরা 10টা মিট যাবি, শতকরা 20%। তুমি যে সেদিনকে যে রূপার মাওক যে ডিম দিলে যে বাচ্চা ফোটানোর জন্য যে আমাদের হাঁসের ডিম নিয়ে গেল, সেলে কি হয়েছে ফুটছে? 12টা ডিম মানে উসমত দিছিল মুগরি দিয়ে, 10টা ডিম ফুটছে, সেটা তুমি দেখছ? যাই হোক, আমরা যেভাবে মানে আগেকার যুগে যেরকম ভাবে পরীক্ষা করে মানে ডিম ফুটানোর জন্য দেয়, তো সেই রকম ভাবে আমরা পরীক্ষা করে দিছি। তোলো তারতি তোলো, সেরকম ভাবে আমরা পরীক্ষা করে দিছি না গুল্লা। তো সেই ক্ষেত্রে প্রায় 12টা থেকে 10টা এটা হবি। হ্যাঁ শতকরা 20% মিট যাবি, শতকরা আপনার 10% সর্বনিম্ন, সর্বোচ্চ 20% এটা মিট যাবি, এটা স্বাভাবিক। অনেক ডিম যায়, মুরগির ডিম আমরা অনেক চেক করে দেই, চেক করে দেওয়ার পরেও দেখবেন 2-3টা মিস বাড়ায়, মিস তো বাড়াবি। নাও ডিম তোলো। তো হাঁস পালন অবশ্যই লাভজনক একটা ব্যবসা। আপনি যদি 100 হাঁস লালন পালন করতে পারেন সঠিকভাবে, সেখান থেকে আপনি সর্বনিম্ন 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়, ঠিক না মনিকা? আমাদের এই জায়গাতে হাঁস আছে হলে যে 250টা মহিলা হাঁস আছে আর 14টা পুরুষ হাঁস আছে। তো সেখান থেকে ইনশাআল্লাহ যখন 90% ডিম পাচ্ছিলাম আমি, তখন আমার প্রায় দেখা যাচ্ছে 40 থেকে 45,000 টাকা মাসে ইনকাম হচ্ছিল। যখন 90% ডিম পাচ্ছিলাম তখন 40 থেকে 45,000 টাকা মাসে ইনকাম হচ্ছিল। তো এখন মূলত ডিমের প্রোডাকশন একটু কম, 75%। তো মূলত আমার এই হাঁসগুলো দীর্ঘ 5 মাস একটানা ডিম দিল। তো এখন হয়তো বা একটু ডিমের প্রোডাকশন কম, যার কারণ হচ্ছে আমার হাঁসগুলো ফৌরে ঝাড়তেছে না মনিকা? হ্যাঁ সম্পূর্ণ ফৌরে উঠে যাচ্ছে। তো অনেক ভাই কমেন্ট করে বলতেছে যে ভাই আপনার এই হাঁসগুলো আরও 1-8 মাস একটু কমই ডিম দিবি, তারপরে ফৌরেগুলো পাল্টান হয়ে গেলে তারপরে একটানা আবার 5 মাস ডিম পাবেন। তো আমার মনে হয় কি জানো মনিকা, এই হাঁসগুলো বছরে 2বার করে ফৌরো পাল্টায়, বছরে 2বার করে ফৌরো পাল্টায়। তোমার সেটা হচ্ছে যে 6 মাস পর পর ফৌরো পাল্টায়। এই 6 মাস পর পরে মনে করো যে 1 মাস করে দম নেয় হাঁস, তাছাড়া এমনি হাঁস দম নেয় না। হাঁস ইনশাআল্লাহ সারা বছরই ডিম পারে যদি আপনি সঠিক
ভাবে লালন পালন করতে পারেন বা সঠিক খাদ্য খাওয়াতে পারেন। একদম ডিম পাড়ার খাদ্য যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ হাঁস সারা বছরই ডিম দিবি। সাবধান, খুবই সাবধান, দেখো ওর মধ্যে কোনো সাপ টাপ থাকতে পারে মনিকা। এই সেদিনকে দেখি হাঁস এর থেকে উড়াল দিছে। ওই সিপে সাপির মধ্যে সাপ টাপ থাকতে পারে। সেদিনকে দেখি হাঁস সন্ধ্যের সময় তুলে দেওয়ার সময় দেখি এর থেকে উড়াল দিল মনিকা। পরে আমি তোমার যে কারাল দিয়ে বাইরে এলাম, তারপরে কোনো কিছু পাইনি। ওটি তুমি এটি খুবই সাবধান ডিম দিল। তা গাপ ওটি সাপ থাকার স্বাভাবিক। সাপও যে এর আগে সেদিনকে মুড়ে বাড়া ছিল না, আমার এই গোলের মধ্যে একদিন সাপ বাড়া ছিল। হ্যাঁ, ভয়ের কিছু নাই। তুমি ডিম তুলো আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে ডিম তুলো। দেখছো ডিম পাইরে পল দিয়ে ঢেকে দিচ্ছে হাঁস। হাঁস খুব চালাক। গরম তো হবি, ওটি উষুমত আসিল যায়, ওটার উপরে ডিম হাঁসে আসিল যায়। তো আমার আর মনিকার আজ আমাদের বিয়ে হয়েছে কয় বছর হলো মনিকা? 5.5 বছর। আমরা বিনা সুতার বাঁধনে 5.5 বছর হলে ঘর সংসার করতেছি, তাই না? হ্যাঁ, বিনা সুতার বাঁধনে কিন্তু। তো আমি এই 5.5 বছরের মধ্যে প্রায় 2টা কর্ম চেঞ্জ করছি। একটা হচ্ছে কম্পিউটার দোকান ছিল আমার দুর্গাহাটাতে বাজারে। কম্পিউটার দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মালামাল, মানে ওই ব্যবসাটা বাদ দেওয়ার একটাই কারণ এই যে বিদ্যুতের কারণে। যখনই মানে দেখা যাচ্ছে যে ব্যবসা হওয়ার সময় হচ্ছে সেই টাইমে বিদ্যুৎ মানে লোডশেডিংয়ের আওতায় চলে যায়। মানে দেখা যাচ্ছে আমার 3 থেকে 4 ঘন্টা কম্পিউটারের ব্যবসা করবো, সেখানে দেখা যাচ্ছে 1-1.5-2 ঘন্টা কারেন্টই থাকে না। তো আবার দেখা যাচ্ছে প্রতি মাসে কম্পিউটার নষ্ট হয়, প্রতি মাসে কম্পিউটার নষ্ট হয়, যার কারণে ওই ব্যবসাটা আমি বাদ দিছি। তারপরে আমি এনজিওর চাকরি করলাম 2-3 বছর। তো এনজিওর চাকরি যে এতটাই কষ্ট সেটা আর বলার মতন না। প্রতিদিন সকালে যে যেমন ডিম তুলিচ্ছি এবং 3 বেলা আদার পানি দেওয়া, এতটা সহজ কোনো চাকরি নাই। কোনো চাকরি এতটা সহজ না। গার্মেন্টসের চাকরি অনেক কঠিন, কিস্তি তোলা চাকরি অনেক সোজা। আমার কাছে কিস্তি দিল না, তার বাড়ি যে চেয়ারে বসে থাকবো ওটা তোমার মোরা পাওয়ার দোয়া, বুঝছো? কিস্তির চাকরি হচ্ছে মোরা পাওয়ার দোয়া। তোমার কিস্তির চাকরি হচ্ছে কি জানো? শক্তর ভক্ত নরমের জম। যাই দেয় তাকি ধরে, যাই না দেয় তাক ছাড়ে। সকাল 7টায় যাও, রাত 10টায় আসো। গার্মেন্টসের চাকরিও খুব কষ্ট আছে। এই কিস্তি তোলা চাকরি আমার কাছে অনেক সোজা। কিস্তি তোলার চাকরিও কঠিন, গার্মেন্টসের চাকরিও কঠিন। চলো ভাই আসো। সবচাইতে সহজ মনে হচ্ছে এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা। এর চাইতে সহজ কোনো ব্যবসা নাই। আবদ্ধ অবস্থায় হাঁস পালনের চাইতে সহজ কোনো ব্যবসা নাই। তার কারণ হচ্ছে প্রতিদিন সকাল করে আমি শুধু এখানে আদার পানি দিচ্ছি, ডিম সংরক্ষণ করছি, ডিম বাজারজাত করতেছি। ওটা কি ছোট ডিম নাকি? এরে আল্লাহ, আসছে হাঁসের বয়স কত? 9 মাস। এখনো দেখেন একটা 20 ডিম। এটা কিন্তু মানে আজকে প্রথম ডিম পারছে। হ্যাঁ, এটা আজকে প্রথম পারছে। থাও থাও। হাঁসের খামার লাভজনক হওয়ার কারণ হচ্ছে যে মানে তুমি বিষয়টা হচ্ছে কি, ওই যে তোমার একটা হাঁসের 2টা মুরগির ডিমের যে দাম, একটা হাঁসের ডিমের সেই দাম। এই মুরগির ডিম পাইকারি হচ্ছে তোমার 9 টাকা পিস, 9 টাকা 9.5 টাকা। আর এটা পাইকারি হচ্ছে 17 টাকা। আর হেসারিতে তোমার পাইকারি হচ্ছে এটা 19 টাকা। তাহলে এটা লাভ হবিলে তো কোনটা লাভ হবি? একটা হাঁস বছরে খাবার খাবি 50 কেজি, এবং একটা হাঁস বছরে ডিম দিবি 3 ছুটি। না, মুরগিও ওই পরিমাণে ডিম দিবি। মুরগির ডিমের দাম কম, বুঝছো? একটা হাঁস বছরে ডিম দেয় হচ্ছে 3 ছুটি। 300 ডিমের দাম সর্বনিম্ন রেটেও যদি তুমি ধরো 15 টাকা রেটেও যদি ধরো, তোমার 300 ডিমের দাম 3-15 4500 টাকা। আর তোমার খাবার খাবি হলে যায় 1 বস্তা 50 কেজি, ধরো 3000 টাকা, ওষুধ পানি শুদ্ধ 3200 টাকা। তারপরে দেখো 1000-1200 টাকা একটা হাঁস বছরে ইনকাম করে দেয়।
তোমার যদি 500টা হাঁস থাকে না, আবদ্ধ অবস্থায় যদি 500টা হাঁস থাকে, বছরে তুমি 5 লাখ টাকা ইনকাম করতে পারবা, বুঝছো? আবদ্ধ ছাড়া পালন করলে তো তাহলে অনেক আবদ্ধ ছাড়া তুমিও যে তুমি হাঁসকে সঠিক পরিমাণে খাবার পাবি না, তখন তোমার হাঁস সঠিক পরিমাণে ডিম দিবি না। জীব কমে আসবে। হ্যাঁ, আবদ্ধ অবস্থায় 500টা হাঁসের খামারে 500টা হাঁস থাকলে ইনশাল্লাহ 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। তো খাবার হচ্ছে নিয়মিত খাবার। নিয়মিত দেখো না, প্রতিদিন সকালে যে নিয়মে খাবার দেই, দুপুরেও একই নিয়ম। নিয়মের বাইরে তুমি যেটাই যাবা সেটাতেই তুমি লসের শিকার হবা। বাইরে তো খাবার তেমন পায় না। না না, বাইরে তো খাবার ওরকম হবে। ও তো একটা মিনিটা। তো আজকে এক ভাই বগুড়া থেকে ডিম নেওয়ার জন্য আসতেছে আমাদের বাসায়। তো হয়তোবা একটু দেরি হচ্ছে, তো আসুক। ভাইকে আমি চেক করে একটা করে চেক করে ডিম দেওয়ার চিন্তা চেতনা আছে। তার কারণ ভাই অনেক আশা নিয়ে আসতেছে আমার বাসায় ডিম নেওয়ার জন্য। তো ভাইকে আমরা চাইবো, আমরা অনেকটাই আমাদের যতটুকু সাধ্য, মানে তাকে অরিজিনাল বীজ ডিম দেওয়ার জন্য। তো আমার এই হাঁসগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। তো হয়তো বা ভাইয়ের আসতে একটু দেরি হবে। তো আসুক, ভাই আসুক, ডিম তুমি ওই অবস্থায় রেখে দাও, ভাই আসুক।